আজকে বৃহস্পতিবার দিনে যদি কোনো মহিলা এই 5টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যার কবরে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালাইবেন সে অবশ্যই জান্নাতি মানুষ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ওই কবরে যাইয়া যদি কেউ নাজাত পেয়ে যায়, পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর যদি কেউ ধরা পড়ে যায়, পরবর্তী ঘাটিগুলো তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমরা চাই কবরের মধ্যে গিয়ে নাজাত পেতে, আমরা চাই না ধরা খেতে। তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই 5টি দরুদ শরীফ অবশ্যই পাঠ করব। আল্লাহ আমাদের কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, সেই অন্ধকার কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, এই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না। ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপরে কবরে যাইও। প্রিয় দর্শক, এই তো আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র মাহে রমাজান মাস। তো ইনশাআল্লাহ এই রমাজান মাস আসার আগ পর্যন্ত এই 5টি দরুদ শরীফ অবশ্যই পাঠ করব। আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 5টি দরুদ সম্পর্কে। তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। কেন আপনি মনোযোগ সহকারে দেখবেন না? আহারে, নবী তো আমাদেরকে কখনো স্কিপ করে নাই, কিন্তু আমরা নবীকে প্রতিনিয়তই স্কিপ করে ফেলি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সারাটা জীবনভর কান্নাকাটি করেছেন। সেই নবীর শানের দরুদ আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। চলুন নবীজির হাদিসের আলোকে কবরের সেই ভয়াবহ জিন্দেগি সম্পর্কে আমরা জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, 2জন ফেরেশতা আসে। আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? সে যদি দুনিয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে থাকে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে থাকে, তখন সে বলে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আর তোমরা ডিস্টার্ব করিও না। তার কবরের সাথে জান্নাতের সাথে একটা কানেকশন তৈরি করে দাও। তার 2টা চোখ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত ওই কবরটাকে প্রশস্ত করে দাও, এবং তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জান্নাতি নাজ নিয়ামত দিতে থাকো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পক্ষান্তরে যদি কোনো বৎকার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয়, 2জন ফেরেশতা আসে। আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই। তখন সে বলে, আমি জানি না, আমি কিছুই জানি না, লা আদরি লা আদরি। আল্লাহ রাব্বুল আলামিন তখন গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতা, এই নাফরমানকে আজকে তোমরা ধরো। এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটি সেজদা দেয় নাই। আমি মহান মালিকের কথাগুলো সে মানে নাই। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সে কখনোই শোনে নাই। ও ফেরেশতারা, তাকে আজকে তোমরা ধরো। তার কবরের থেকে এমন আযাব দিতে থাকো যে সে যেন দুনিয়ার সব সুখ ভুলে যায়।
এই বলার সাথে সাথে কবরের দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিবে যে ওই চাপের চোটে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি কবরের আযাব দুই চোখে দেখত, তাহলে সে ঘরবাড়ি সংসার সব কিছু ফেলে গিয়ে জংলায় গিয়ে মহান মালিকের ইবাদতে মগ্ন থাকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওই কবরের দুই পাশের মাটি থেকে যে চাপটা দিবে না উম্মত, ওই চাপের চোটে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এমন একটা বিষাক্ত সাপ আসবে তোমাদেরকে ধ্বংসন করার জন্য। ওই সাপ যদি দুনিয়ায় এক নিঃশ্বাস ফেলতো, সাথে সাথে সারা দুনিয়ার সকল গাছগাছালি সকল কিছু ধ্বংস হয়ে যাইত। এমন ভয়ঙ্কর হবে সেই কবর, মিনিটের মধ্যেই জাহান্নামের আগুন দিয়ে কবরটাকে ভরিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, দুনিয়ার আগুনের কাছে যখন যাই কত তাপ মনে হয়। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকেও 70 গুণ বেশি তাপের আগুন। ওই জাহান্নামের আগুন কিভাবে আমরা সহ্য করব? সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের থাকবে না। তাই আমরা ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টি দরুদ শরীফ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। 1 নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি একবার বলতে পারো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনে অত্যন্ত খুশি হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, যদি কোনো ব্যক্তি একবার শুধু বলতে পারে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা কি চাই না যে আমাদের আমলনামায় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা অনবরত নেকি লিখুক? যদি চেয়ে থাকি অবশ্যই এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। নবীজির প্রতি দরুদ পাঠ করলে নবীজি খুশি হয়। নবীকে যদি খুশি করে যাইতে পারেন, আল্লাহ তাআলাও আপনার প্রতি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একজন সাহাবী ছিলেন, নতুন বিবাহ করেছেন। বিবাহের দিন ভোরবেলায় যখন তিনি ফরজ গোসল করার জন্য গোসলখানার মধ্যে যাইবেন, এমন সময় কে যেন ডেকে ডেকে বলতেছে, মদিনার নবী আর দুনিয়ায় নাই। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার নবী যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আমি হানজালার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও আমার স্ত্রী, এই কাপড় চোপড়গুলো ধরো। শোনো, আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না। আমি হয়তোবা যুদ্ধে যাইতেছি, আমি হয়তোবা শহীদ হতেও পারি। আমি যদি শহীদ হয়ে যাই, তুমি মনে কোনো দুঃখ কষ্ট রাখবে না। হাসরের মাঠে তুমি শহীদের স্ত্রী বলে পরিচয় দেবে। ওই স্ত্রী, আমি বিদায় নিলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, ও আমার স্বামী, আমি ভালো করে আপনাকে দেখতেও পারলাম না। আসুন আমরা একটু একে অপরকে দেখে নেই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন যদি আমি তোমাকে দেখি, আমার মনে হয়তোবা মায়া হয়ে যেতে পারে। ও আমার স্ত্রী, আমি এটা চাই না যে আমার নবীর থেকে তোমার মায়া বেশি হোক। আমার নবীর মায়া বেশি থাকুক, আমি এটাই চাই। আমি চলে গেলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন যুদ্ধের ময়দানে। কাফিরদের সাথে যুদ্ধ করে তিনি শহীদ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় সাহাবে কেরাম খুঁজে পাইলেন, নবীকে বসাইলেন। নবীজি সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবারা, আচ্ছা দেখো তো আমার কোন কোন সাহাবী ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, তাদের লাশগুলোকে বিনা গোসলে দাফন দিয়ে দাও।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীজির হুকুম পাওয়ার সাথে সাথে খুঁজতে লাগলো কে কে শহীদ হয়েছে। সব লাশ এক জায়গায় করলো। এবার সব লাশকে দাফনের ব্যবস্থা করতে লাগলো। এমন সময় একজন মহিলা এসে বলল, ও আমার নবী, আমি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তার উপর গোসল ফরজ হয়েছিল, সে ফরজ গোসলও করে নাই। সে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে আপনার ডাক শুনে। ও নবী, আপনি তাকে বিনা গোসলে কবর দিয়েন না, অর্থাৎ দাফন করিয়েন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যাও, আমার হানজালার লাশকে তোমরা গোসলের ব্যবস্থা করো, তাকে বিনা গোসলে দাফন করিও না। দৌড়িয়ে গেলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল করানোর জন্য। গিয়ে সবাই দেখতে পাইল যে তার মাথা থেকে টকবক করে করে পানির ফোঁটা পড়তেছে। নবীজির কাছে আইসা বলল, নবী, আমরা তো গেলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে গোসল করানোর জন্য, কিন্তু আমরা দেখলাম তার লাশ থেকে এই ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে। ও নবী, এটা কেন হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, শুনুন, আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন। আপনার পানি দিয়ে গোসল করানোর কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ ফেরেশতাদের দ্বারা জান্নাতের পানি দিয়ে হানজালার লাশকে গোসল করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীর প্রতি ভালোবাসা রেখেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সওয়াব দান করেছেন। এই কথাগুলো বললে চোখের পানি ধরে রাখা যায় না। আর আমরা কেমন উম্মত হলাম যে আমরা নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতে পারি না? প্রতিদিন কমপক্ষে 10 বার বলবো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দ্বিতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করবেন। প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কি চাই না আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন পুরস্কারগুলো পেতে? অবশ্যই চাই। তো ইনশাআল্লাহ তাআলা আমরা বেশি বেশি পরিমাণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, হাসরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, নবীকে কি আপনি হাসরের মাঠে নিকটে পেতে চান না? আহারে, ওই কঠিন হাসরের মাঠে কেউ আপনার আপন হবে না। আপনি যদি আপনার পিতার কাছে গিয়ে বলেন, ও আমার বাবা, আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো, আপনার বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। আপনি যদি আপনার মায়ের কাছে গিয়ে বলেন, ও মা, তুমি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না, আপনার মা বলবে, দুনিয়ায় আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না। প্রিয় দর্শক, তখন কি উপায় হবে? কোনো আর উপায় থাকবে? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমাকে তোমাদের নিকটে পেতে চাও হাসরের মাঠে, তাহলে অবশ্যই আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। প্রিয় দর্শক, নবী যখন আপনাকে দেখবে হাসরের মাঠে আপনি অসহায়, নবী কি আপনার দিকে তাকিয়ে একটু মায়া দেখাবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সুপারিশ করবেন, সে জান্নাতে চলে যাবে নবীজির হাতে ধরে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় কত দেখার জন্য আল্লাহর কাছে আকুতি মিনতি করেছিলাম, কিন্তু আজও পর্যন্ত দেখলাম না। ইনশাআল্লাহ একদিন না একদিন নবীকে অবশ্যই দেখতে পারবো ইনশাআল্লাহ, যদি হকের উপর থাকতে পারে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, দুনিয়ায় তো দেখতে পারলা না আমাকে সবাই, হাশরের মাঠে যদি আমাকে নিকটে পেতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। নবীকে দেখেছিলেন হযরত জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি। তিনি ৭৫ বার নবীকে স্বপ্নে জুগিয়ে দেখেছেন। এই ৭৫ বার স্বপ্নে দেখার পরেও তিনি তার মনটাকে ভরতে পারলেন না। তার খাদেম তাকে জিজ্ঞেস করলো, আমার শায়েখ, এই যে আপনি ৭৫ বার নবীকে স্বপ্নে দেখেছেন, আপনার কি এখন আর নবীকে স্বপ্নে দেখতে মনে চায়? হযরত জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনে চায় আমি প্রতিনিয়ত, প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে নবীকে স্বপ্নে দেখি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ নবী অনেক সুন্দর। ৩ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। প্রিয় দর্শক, এই ৩ নাম্বার দরুদ শরীফটিও আমরা সবাই শিখব, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, ইনশাআল্লাহ। ৪ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদের কথাও বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদ শরীফ মাত্র ৮০ বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানতে চাও কোন সেই দরুদ? তাহলে জেনে নাও। যে ব্যক্তি বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনার ৮০ বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিক, ৮০ বছরের নেক আপনার আমলনামায় যোগ করুক? তাহলে এই দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। জীবনের প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ আমরা করিয়ে চলছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ যদি আমাদেরকে অসুস্থ করতেন, দুনিয়ার কোনো মানুষের সাধ্য নেই আমাদেরকে সুস্থ করার। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ করেন, দুনিয়ার কোনো মানুষের সাধ্য নেই আমাদেরকে অসুস্থ করার। এই যে প্রতি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করছি, আমাদের কি এখনো ভয় আসে না ওই কবরে যাওয়ার পরে কি অবস্থা হবে? ওই কবরে যদি চইলাই যাই, আর কি দুনিয়ায় আসতে পারবো? দুনিয়ায় কত মানুষ, কত প্রিয়জনকে ছাড়া বাঁচি না প্রিয় দর্শক। মা প্রিয়জন, বাবা প্রিয়জন, স্ত্রী প্রিয়জন, ছেলে প্রিয়জন, সন্তান প্রিয়জন, মেয়ে প্রিয়জন, কত প্রিয়জন মানুষ আছে, কিন্তু কবরে যাওয়ার পর আর তাদের সাথে আর দেখা হবে না। প্রিয় দর্শক, ওই অন্ধকার কবরে যাওয়ার পূর্বেই আমাদেরকে নেক আমল করে যাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা আমাকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করিয়া হাশরের মাঠে সুপারিশ করার জন্য সাহায্য করিও। এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে, যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের মাঠে অবশ্যই সুপারিশ করবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফের কথাও বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই 5টি দরুদ শরীফ সব সময় পাঠ করে আল্লাহর কাছে পরিপূর্ণ হিদায়াত কামনা করব ইনশাআল্লাহ।